নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব লাইলেন্টিকা মাছের ঝোল। আলু, কচু দিয়ে, গাছের কচু দিয়ে ঝোল হবে, মাছের ঝোল। ওভেনে কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিতে। আর এটা কেনা মাছ, লাইলেন্টিকা মাছটা কিন্তু পুকুরেরই মাছ, কোনো চাষ করেনি, এমনি পুকুরেই হয়েছিল, তো বিক্রি করছিল সেখান থেকেই নেওয়া। মাছগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানটায় রিফাইন তেল। তেলটা একটু গরম হতে থাকুক, দেখুন গরমও হয়ে গেছে। আর কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এদিকে দিয়ে দিচ্ছি মাছগুলো। তেলটা গরম হতেই সব মাছগুলো একসঙ্গেই দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম, সবগুলো মাছ একসঙ্গে দিয়ে ভালো করে এটা ভেজে নেবো একটু লাল লাল করে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি অন্য দিকটাকে একটু ভালো করে ভেজে নেব। আর ওদিকটায় মাছটা এতটাই হয়তো ভালোভাবে তেলটা গরম হয়নি, আর কড়ার গায়ে ভালোভাবে লেগে গেছিলো। দেখুন কড়াটা খুব একটা কিন্তু মাছটাকে ভালো করে ভাজা গেল না, কড়ার গায়ে দেখুন লেগে লেগে গেছে। আর মাছ যদি না ভাজা যায়, ভালো লাগে না ঠিকঠাক। দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সবজিগুলো, আলু কচু সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই লাইলেন্টিকা মাছটা বাচ্চাটা খেতে খুব ভালোবাসে, কারণ ওতে কাঁটা কম থাকে, তো আর কাঁটা যেগুলো থাকে একটু বড় বড়, তো বাচ্চাদের দিতেও সুবিধা হয় খুব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। একটু লাল লাল একটু ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা যেহেতু দিইনি সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি জিরে বাটা। আগে থেকে বেটে রেখেছিলাম জিরে বাটাটা, দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, কারণ জলটা অনেকটাই দেবো, কারণ আলু কচু তো সেদ্ধ হবে, আর আলুর পরিমাণটাও অনেকটা, সেই জন্য অনেকটাই দেবো। একটু ঝোল ঝোল হবে, বাচ্চা খাবে, আমরা সবাই মিলে খাবো, তো সেই জন্য দুপুরের খাওয়া যেহেতু। আর সেই জন্য শুধু এই হচ্ছে, আর চাটনি করেছি তো তাই। আর দেখুন এদিকে মেয়েটা একা একা খাটের উপরে খেলা করছে, আর এটা ওপরের ঘর, তো ওপরের ঘরে খুব একটা থাকা হয় না, ওই সেই খেলাধুলো করে রান্নার সময়। আর দেখুন একটু আগোছালো হয়ে আছে চতুর্দিকটা। তো ওই খেলছিল একা একা, তো উঠে এলো আমার ক্যামেরা দেখে, আবার নাচতে শুরু করে দিয়েছে। আর উপরের ঘর আমাদের রান্নাঘর নয় ঠিকই, তাও আমি ওখানে আমার ভিডিওর জন্য ওখানে রান্নাঘর টাইপে করেছি। চলুন যাই, আমার রান্নাটাও হয়ে এসছে। দেখুন একদম ঝোলটা একদম টকবক করে ফুটছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। মাছগুলো যেন পুকুরের মধ্যে ডুব দিচ্ছে এরকম মনে হচ্ছে, অনেকটাই ঝোল করেছি তো। চাকা লেজাগুলোও দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই রেডি। আর এদিকে করবো দেখুন চাটনি, সেই জন্য টমেটো কুচি নিয়েছি। এইটাও গাছের টমেটো, আর নিয়ে নিচ্ছি বাতাসা দিয়ে হবে, এটা আমাদের পুজোর ভোগের বাতাসা। মালসা দিয়েছিলাম, তো সেই বাতাসাগুলো কি হবে, অনেক বাতাসা, তো সেগুলোকে চাটনি করেই খাওয়া হবে। আর দেখুন হয়ে গেছে রেডি আমার মাছের ঝোল। এবার নামিয়ে নেবো, গ্যাসটাকে অফ করে দিয়েছি। ব্যাস এবার নামিয়ে নেওয়ার পালা। চলুন যাই নামিয়ে নিই। দেখুন নামিয়েও নিয়েছি, জাস্ট এরকম কালার এসছে, খুব একটা লালচে কালার নয়, যেহেতু বাচ্চারা খাবে, এরকম কালার এসছে ঠিক। আর দেখুন চলুন আবার চাটনির জন্য কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, ভালো করে মুছে একটু তেল দিয়ে দেবো। আর এই তেলটা একটু তোলা ছিল, তেলটাকে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। সব রকম এখানে পাঁচ ফোড়নের সব রকম আছে। ব্যাস লাল কালো লালচে কালার হতেই দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, আর একদম পাকা পাকা টমেটো নিয়েছি চাটনির জন্য। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো, আর একদম পুরো লবণ দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা করে দিয়েছি ওভেনের ওভেনের ভলিউমটা হালকা করে দিয়েছি একটু। ভালো করে কি বলবো, সেদ্ধটা হলে তারপরে চিনিটাকে দেবো। আর এখানে কোনো কিছু আমি কিন্তু জল অ্যাড করিনি, একেবারেই কোনো জলই অ্যাড করিনি, পুরো ভলিউমটা হালকা দিয়েছি। তো হতে হতেই বাতাসাগুলোকে দিয়ে দিয়েছি, দেখুন হয়েও এসছে। আর দেখুন একদম টকবক টকবক করে ফুটছে পুরো চাটনিটা। আর আমাদের সবাই একটু মিষ্টি খেতে খুব পছন্দই করে, হালকা হলে হবে না, একদম খুবই মিষ্টি। আর হয়ে গেছে দেখুন, এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি।
একটা থপথপে ভাব চলে এসছে, একদম চাটনিটা খুব সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।